থাকবে না যাবেন গা? হ্যাঁ আছেন তো? আমার মানুষ লাগে না, আমার একজনের চলবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন আজমালিনা ওয়াজমালিনা ওয়া আহলে বাইতিনা ওয়া শুহাদায়ে কারবালাইনা সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া কুলুবিনা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা ওয়া শাকিরিনা ওয়া শাকিরিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? আর জোরে বলবেন, সওয়াব হয় না গুনাহ হয়? জিকির পড়লে কোন পরিষ্কার হয়, জিকির করলে ভিতরে নূর হয়, জিকির করলে পীর মুর্শিদের দিদার পাওয়া যায়, আহলে বায়াতের মহব্বত এবং সোহাবত পাওয়া যায়। বন্ধু গো আমরা এমন নবীর আশিক রে বাবা, যেই নবীর নাই তুলনা, যিনি হলেন বেমিসাল বেনজির। মাগো আমার মা, একটু দরজাটা লাগায় একা করে বইসা দেখো, তোমার বন্ধু বান্ধব নাই, যিনি আমার বন্ধু হবে, যিনি আমার সাথী হবে, যিনি আমার দুঃখের সাথী হবে, উনি হইলেন রাহমাতাল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, গুনাহগার উম্মতের সুপারিশকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ। আপনার নবী আমার নবী কেমন নবী আজকে বুঝতে পারবেন। এই গাউসুল আজম সিরাজিয়া দরবার শরীফে কেন বলছেন, কারণটা কি? আমরা কেন গাউসুল আজম কেন বলি? আল্লাহর রকাট্ট জিনিস লাভ করেছে, যিনি গাউসুল আজম লাগাইছে। আমি লাগাই না, আমি লাগাই নাই, আমি কলিমুদ্দির ফুত আর সলিমুদ্দির ফুত লাগাই নাই। আমার মতো মুফতি, আমার মতো মুফাসসির, আমার মতো হাফেজ সাহেব, আমার মতো টাইটেল কোন মুফতি লাগাই নাই, মুফাসসির লাগাই নাই, কোন পীর লাগাই নাই, কোন এই টাইটেল না। আমার আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন আমার বন্ধুর খাতিরে, রাহমাতুল আলামিনের খাতিরে ওই এই লকবটা গাউসুল আজম বরবির আব্দুল কাদের জিলানী পেয়েছে। করতে পাইছে? খালি আমরা কইলি চলবো? আমরা আব্দুল কাদের জিলানী উনি কি এটি আমরা জানি না, নবী ছিলেন কেমনে? খালি বাড়ি বাড়ি দুললে চলতো না, ফিরের দরবারে তালি দুললে চলতো না, কিছু কাজ করতে হইব, কর্ম করতে হইব। কর্ম দোষে আমরা দোষী হই,
কিন্তু আমরা কেন পীরের দরবারে যাই? একটাই কারণ, আমরা কেন সিরাজের দরবারে আসছি, কারণ কি? এবং গাউসুল আজম দরবারে কেন এসেছি? গাউসুল আজমের মতন একজন ওলি হওয়ার জন্য আসছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, শুধু জিকির করেন, জিকির করেন, জিকির করলে কি লাভ হইব? এটার মধ্যে তো কোনো মৌলবি হয় না। ঘরে বসে জিকির করলে আল্লাহ পাওয়া যাবে, নামাজের মধ্যে যে আল্লাহ পাওয়া যায়, জিকিরের মধ্যে রাসূল পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে, আহলে বায়াত পাওয়া যাবে, কিন্তু আমরা করতে জানি না। ঠিক না? যেই ফিরে নসিবতের কথা ফিরে আমল করে না, যেই হুজুরে বলছে ওদের কে দিনে ফজর নামাজই পড়ছে না, কে এশার নামাজই পড়ছে না, কে দেন গা তা দোস্ত করছে আমরা রে। কারে করছে? হুকুম করছে কারে? সুদ আলি পারবি লাগলে চলতো না, ফাকরি বেঞ্চি এটা না। আল্লাহ এইগুলি দেখে না, আল্লাহ লেবাস দেখে না, আল্লাহ দে মুমিনের কলব। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কথা সুক্কা, ওরে মা বোনের বালাফা না, কোন আলেমও বালাফা না। কে বালাফা, কে আশা আসে না। যিনি আমাকে বানাইছেন, তার উসিলে আমাকে আপনাকে বানাইছেন, তারে যদি রাজি খুশি করতে পারি, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। কার জন্য? আরে জান্নাত তো বানাইছে মুমিনের জন্য, কুমিনের জন্য না। ও মা, যেমন মা ফাতেমাতুজ জোহরা, ওনার হাতের মধ্যে যখন, ডাইন হাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুমা খাইতেন, জান্নাতের সুগন্ধ পাইতেন। সেই মাওলা আপনারা কেন দোষী হন? কিছু ইবাদত করে দেখেন, কাজে লাগবো। তাহলে দুল্লে বীরের বেদ আইলাম, আর গেলাম শোনা বন্ধুর গান গেলাম, সারা রাত নাচলাম, ফজর নামাজ পড়া কাজ হইতো না। অত সহজই মৌলবীগিরি, অত সহজই ফিরানি, অত সহজই আল্লাহ বলে ওয়া মা কঠিন আছে, তারা জান্নাতি। এরপরে তার নামাজের জন্য পাগল হয়েছে, দুরুশরীফের জন্য পাগল হয়েছে, একটা ইবাদতের জন্য তারা পাগল, তারা জান্নাতি। এরপরও কারণ কি? আর আমরার বিঠাই সারা দিন জামাইরে গাইল্লাইয়া এসে জিকির করতে হয়। জামাই যদি কয়েক ডাইনে জায়গা, বামে যদি বামে জায়গা ডাইনে, ফিরের দরবারে গেলে কি লাভ হইব? কিন্তু ফিরের দরবারে যাইবেন যদি স্বামীর হুকুম রেজি যান, তাহলে আপনার জন্য বেলায়েতের দরজা খোলা। যেরকম সুবহানাল্লাহ। কি আস্তে গেলেন সুবহানাল্লাহ, কারণটা কি? কোন দরজা খোলা? কোন দরজা? বেলায়েতের দরজা। বেলায়েতের দরজা। স্বামীর হুকুম মানবেন, স্বামীর বাবার হুকুম মানবেন, স্বামীর মার হুকুম মানবেন, আপনার শ্বশুর হুকুম মানবেন, মাইন্না আপনি যাবেন ওলির দরবারে। খোদার কসমে বললাম, যদি আল্লাহ সত্যিকার যদি আপনি হয়ে থাকেন, আপনার জন্য সবসময় চতুর্দিক দিয়ে যেই কোনো কাজ করবেন, এটার মধ্যে নিয়ামত, এটার মধ্যে বরকত, এটার মধ্যে রিজিক, হালাল খাদ্য খাবেন, ওলি হয়ে সন্তান বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই কথা কইলে যে হুজুররা কত টাকা দিত না, বুঝছেন কথাটা? এই লেগে ওয়াজ করতো না। 20,000, 30,000, 40,000, 50,000, 60,000 টাকা, 1 লাখ টাকা মৌলবি কিনে আনে। এসব মৌলবির ওয়াজ হারাম। গাউসুল আজম সিরাজি দরবারে কেন আসছে জানেন? কিছু নেওয়ার জন্য। আরে আমি ভিখারি দেওয়ার জন্য আসতে পারি নাই, এমন আমার নাই, এমন এলেম নাই যে আপনাদেরকে দিব। যদি মদিনা ওয়ালা আমাকে দেন এবং গাউস পাক আব্দুল কাদের জিলানী এক নজর যদি থাকে, খাজা মাইনুদ্দিন এক নজর থাকে, তাইলে আপনার আমার ফয়েজ আসবে, এটার থেকে কিছু আলো দিবে। সেই আলোটা হলো নূর। এই নূরের তাজাল্লিতে আমরা আলো হব, আমরা দয়াল নবীর প্রেম ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না? আরে আমি যদি এখন যদি গানও যদি গাই, বাউলা গান, সারা রাত যাবো, গান শেষ হইতো না। আমি যদি জিকির করি, সারা জিকির করতাম, একটু উঠে যাবেন, কারণ জিকির শুনতে জানি আমরা, বাবা জানি। কিন্তু আমরা বেশি করলে মানুষের মন্তব্য করে। এমন জিনিস করো না যে আমি এখানে বসছি, আমাকে উঠে যাবো বলো, এরকম কাজ করো না। আপনার বাবন বাড়ির ভিতরে ওয়াজ করার ক্ষমতা নাই। যে গান জানে বাউলটা, মনে হয় গানের চর্চা করে বেশি, বাউল ফিল। এই জন্য বাবা আমরা এলিম শিখছি কিছু মানুষকে দেওয়ার জন্য, কিছু দেব, দিলে যদি ভিতরে গিয়ে ডুবে। জিকির তো করছেন ওই, কিন্তু আল্লাহ গাউস পাক আব্দুল কাদের জিলানী জিকির করছে রাত্রে গভীরে নিশিতে, এমন জিকির করছে আল্লাহর সাথে প্রেমের রসে। আল্লাহ যা বলছে, আল্লাহ বলে গাউস পাক এই মুহূর্তে যা বলবা আমি তা দেব। কেন দিব? তুমি আমার সাথে প্রেমের রশির সাথে লাগানো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির একটু পড়তে না, নাকি ফিরে লাইছে? জবানটা করে আমার সাথে, জবানটা করে পড়ো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহু লা ইলাহা
এই জবান খোলো লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ও হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হোকে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হোকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু বল আল্লাহু আল্লাহু হোকে লা ইলাহা এ জবান খোলো লা ইলাহা ইল্লাল্লাহ হোকে লা ইলাহা ও আন্তাল হাজি আন্তাল রাইসাল হাজি ইল্লাহু আন্তাল হাজি আন্তাল রাইসাল হাজি ইল্লাহু হোকে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু বল আল্লাহু আল্লাহু হোকে লা ইলাহা এ জবান খোলো লা ইলাহা এ বাইজান নবীর বংশ কুরাইশি বংশ যার সাথে নাই তোলনা নবীর বংশ কুরাইশি বংশ যার সাথে নাই তোলনা যার